আমার না একটা আপন মামা ছিল, ছোটকালে জোলাই নেছে, দেখতে পুরো আপনার মতো মামা। মাঝে মাঝে মামার কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে। মামা মামা আপনি না আজকের পর থেকে আমাকে ভাগ্নের মতো দেখবেন, ঠিক আছে? ভাই যদি 2 লাখ টাকার বাইক 1 লাখ টাকায় হয় তাহলে তো ভাই আমারই একটা বাইক লাগে। 100, 200, 500 টাকা করে 1 লাখ টাকা গুছাইছি। আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আমি একটা বাইক কিনবো, বুঝছেন? আমারে কিন্তু আপনি ভালো দেখে একটা বাইক দিবেন ভাই। আরে ভাই আপনি কি কথাবার্তা কন? আপনি টেনশন করেন কি লেগে? আপনি আমার ভাই না? মামা আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। মামা শুনেছি আপনার নাকি একটা বাসা আছে, আর সেই বাসাটা নাকি আপনি ভাড়া দেবেন। আসলে আমারও একটা বাসা লাগে, আমিও একটা বাসা খুঁজতেছি। মামা আপনার বাসাটা মামা আপনি আমার কাছেই ভাড়া দিতে পারেন চাইলে, কারণ এলাকার অনেক মানুষ বলেছে আপনি নাকি অনেক ভালো একজন বাড়িওয়ালা। আমি আরো শুনেছি যে এলাকার ভিতরে আপনার একটা সুনাম আছে, সবাই বলে আপনি একজন ভালো লোক। আর আমার মনটাও কিন্তু মামা অনেক ভালো, আর একজন ভালো মানুষ হিসাবে আমি আপনার বাসাটাই মামা ভাড়া নিতে চাচ্ছি। একজন ভালো মানুষের পাশে থাকতে পারাও একটা ভালো কাজ। মামা আমি একটু বসি আপনার পাশে? হ্যাঁ বসো। না মামা কোলে বসবো না, বড় হয়েছি, এখন তো কোলে বসার সময় নাই মামা, তাই না? থ্যাংক ইউ। তুমি যে বাসাটা ভাড়া নিবা তুমি করোটা কি? আসলে মামা কি বলবো, আমি তো ব্যবসা করি। দশ না মামাটা কথা বলতেছে চাঁদে। আসলে মামা আপনার বাসাটা ভাড়া কত? আমার ওই ফ্লোরের ভাড়া হচ্ছে 15,000 টাকা। মাত্র 15,000 টাকা, এটা আমার জন্য নাথিং টু, ঠিক আছে? এলন মামা এখানে 30,000 টাকা আছে, 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিলাম। সবাই 1 মাসের দেয়, আমি 2 মাসের দিলাম। বুঝতে পারছেন মামা? আর কোনো প্রশ্ন আছে আপনার? না সমস্যা নাই, তুমি উঠো, যে কোনো সময় উঠে যাও, সমস্যা নাই। মামা একটা কথা বলি, আমার না একটা আপন মামা ছিল, ছোটকালে জোলাই নেছে, দেখতে পুরো আপনার মতো মামা। মাঝে মাঝে মামার কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে। মামা মামা আপনি না আজকের পর থেকে আমাকে ভাগ্নের মতো দেখবেন, ঠিক আছে? তাইলে মামা আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। এই বেড়ে মামার চাটা দে। এলন মামা চাটা খান। এই তো 4 বিল্লা ধর। মামা আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। দোয়া করেন মামা আমার জন্য। আহারে পোলাটা কত ভালো, টাকা দিয়ে গেল, আবার চাও খাওয়াই গেল। বাসায় এখন উঠে নাই, আগে অ্যাডভান্স করে দিল। এই ভাইয়া তুমি দোকানদার? হ্যাঁ ভালো দেখে একটা চা দাও, চিনি কম দাও। ওকে দিচ্ছি। দোকান দেখা তো মনে হইতাছে দোকানে মাল ঠাল কিছুই নাই। মাল ঠাল উড়াও না নাকি? ভাই আপাতত একটু অর্থনৈতিক সংকটে আছি তো, এর লিগে মালঠাল উড়াইতে পারি না, উড়ামু পরে। আর মিয়া টিয়া পয়সার লেগে এরকম একটা দোকান খালি রাখবা, তাহলে কি ব্যবসা করবা? টাকা পয়সা হইলে পরে মাল উঠাম। ভাই আপনারও তো সঠিক চিনলাম না। আমারে চিনো না? ওই মেয়ে এলাকার এমন কেউ আছে আমারে চিনে না? সোহাগ মেয়ের তো চিনো, কমিশনার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সোহাগ মেয়ের আপন ভাগিনা। আগে পরে তো কখনো দেই নেই। আগে পরে দেখবা কই থেকে? আমি কি দেশে আসছিলাম নাকি? আমি তো থাকি আমেরিকা। আমেরিকা থেকে আসলাম, মা বলতেছে দেখে যে কি করবি এখানেই থাক। আর তাছাড়া আমার একটা বড় ব্যবসা আছে, বুঝছো? এখানে থাইকা বাড়িঘর দেখাশোনা করমু, লগে ব্যবসাও দেখাশোনা করমু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তো ভাই আর কিছু দিমু? আর কিছু লাগবে না মিয়া, তুমি আর ঠিক হও, ব্যবসা বাণিজ্য ধরো। টাকা পয়সা লাগলে এই লও, এখানে 50,000 টাকা আছে, মাঠাল উড়ে ব্যবসা বাণিজ্য করো। লাগলে আরো বলবা, আমি দিব। সোহাগ মিয়ার ভাগিনা, বুঝো না? টাকার তার অভাব নাই আমার। মামার 3-4টা বাড়ি যেমন আছে, আমারও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। তাহলে কি ভাই এই 50 আমার দিলেন, আমি কি মালঠাল উড়ামু? হ্যাঁ উড়াও, সমস্যা নাই। ভাই আপনার মামা যেমন বড় দিলের, আপনিও কিন্তু এমন বড় দিলের রে ভাই। আপনার মামা খুব ভালো লোক। হ্যাঁ মা ভালো মানুষ, আমি ব্যাগ নাকি খারাপ মানুষ নাকি? আমিও ভালো মানুষ, এটা বুঝতে হইব তোমার। তাহলে আজকে বিকেলে আমি মাল আনতে যাবো। মামা মাস তো প্রায় শেষ, বুঝছেন? বাসা ভাড়া তো আগে দিলেও দিতে হবে, আর পরে দিলেও দিতে হবে। তো যাক গো, আমি আবার এক জায়গায় যাবো ব্যবসায়িক কাজে। এলন বাসা ভাড়াটা রাখেন, ঠিক আছে? তোমার মতো ভালো ভাড়াটিয়া আমি আমার বাহির জন্মও দেখি নাই। আমি চাই তুমি আমার বাড়িতে 1000 বছর থাকো। একই কথা কইলেন মামা। আমের বাসায় যদি আমি 1000 বছর থাই, তাহলে কি আমি বাড়িঘর করবো না? আমার কি শখ নাই যে আমি একটা বাড়িঘর কইরা বাড়িঘরে উড়ি? ওইটা কইলাম আর কি, কথার কথা।
ঠিক আছে মামা, তাহলে এরকম কথা আর কোয়েন না, বুকে কষ্ট লাগে। ঠিক আছে থাহেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ভাই এই যে চা। ইমরান, দোকানে তো দেখি ভালোই ভরপুর মাল উড়ে এলাইছো। হ ভাই, ওই যে টাকাটা দিলেন না, আরো কিছু ম্যানেজ করে ভরপুর মাল উঠে এলেছি। ইমরান, তুমি তো জানো যে আমি বর্ডারে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। তা আমার বর্ডারে কিছু বাইক ঢুকছে বুঝছো। এখন 2 লাখ টাকার বাইক 1 লাখ টাকা। যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে যে বাইক কিনবো, তাহলে আমার কইও, দিয়ে দুম না, ঠিক আছে? ভাই যদি 2 লাখ টাকার বাইক 1 লাখ টাকায় হয়, তাহলে তো ভাই আমারই একটা বাইক লাগে। ঠিক আছে নিবা, সমস্যা নাই। কয়টা লাগবো? তাহলে আমার একটা দিয়েন, আর আমার বন্ধু আছে একটা, ওর একটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তাইলে 2 লাখ টাকা রেডি রাখো, ঠিক আছে? আমি 2-1 দিনের ভিতরে তোমার বাইক এনে দিব না, ঠিক আছে? তুমি একটা চালাবা, তোমার বন্ধু একটা চালাইবো, ওকে? ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আসতে একটু লেট হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল বুঝছেন। না কোনো সমস্যা নাই, আপনি টাকা আনছেন? হ্যাঁ টাকা আনছি ভাই। ভাই এই যে 1 লক্ষ টাকা, এটা কিন্তু আমার অনেক দিনের একটা স্বপ্ন ভাই। 100, 200, 500 টাকা করে 1 লাখ টাকা গুছাইছি। আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আমি একটা বাইক কিনবো বুঝছেন। আমারে কিন্তু আপনি ভালো দেখে একটা বাইক দিবেন ভাই। আরে ভাই আপনি কি কথাবার্তা কন? আপনি টেনশন করেন কি লেগা? আপনি আমার ভাই না? হ্যাঁ, আপনি আমার ভাই। আপনার আমি আমার চালানের সবচেয়ে ভালো বাইকটাই আপনার আমি দিমু, ঠিক আছে? এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। ভাই আপনার প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে বুঝছেন। ও বাইকটা কয়দিনে পামানে ভাই? 2-1 দিন পরে পেয়ে যাবে না? 4 দিন না? আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। ভাই আমি আয়া পড়ছি, বাইক কেনা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন, কোনোদিন পারি নাই। আজকে অফার পাইয়া আপনার কাছে টাকাটা দিতেছি। ভাই এই যে 2 লাখ টাকা, আমার কিন্তু বাইক ভালোটা দিবেন, বাচ্চা দিবেন, পুরা লড়ের বাসাইকৃত 2টা বাইক দিবেন আমারে। আর মিয়া তুমি কি চিন্তা করো? তুমি হইলে আমার সবচেয়ে ক্লোজ মানুষ, আর তুমি আমার থেকে একটা বাইক নিবা, তোমার কি আমি যেন তেন বাইক দিমু? আমার লর্ডের সবচেয়ে ভালো বাছাই কি তোমারে আমি তোমারে দিমু। ভাই খুশি হইলাম ভাই, খুব খুশি হইলাম। কয়দিন পরে পাম বাইক? ভাই তুমি 4 দিনের মধ্যে পাওয়া যাইবা, এটা লিয়ে তোমার চিন্তা করতে হবে না। 4 দিন পরে বাইক আইলি তোমার আমি ফোন দিব, তুমি আইবা বাইক লয়ে যাইবা। ভাই তাহলে কিন্তু ফার্স্ট টিপে আপনার হলো ভাই, আমরা কিন্তু মামা জামা ঘুরতে লেগে ভাই। ঠিক আছে ভাই, টাটা, বাই বাই। ওকে ঠিক আছে। কয়টা দিন হয়ে গেল, লোকটার কোনো খোঁজ খবর নাই, মোবাইলও বন্ধ, কইলো যে 2-1 দিন পরে গাড়িটা পাইয়া যাইবেন। এখন আমি কি করি? আচ্ছা মামুন ভাই, ওই কালা শার্ট পরা লম্বা করে একটা পোলা আসলো না এলাকার ভিতরে ঘুরতো, ওই পোলাটার কি দেখছেন ভাই? ওই যে সোহাগ ভাইয়ের বাইক না? হ হ হ হ হ। হ্যাঁ তুমি খোঁজো কে? পরে 2 লাখ টাকা দিছিলাম, আমারে কইছিল আমারে 2টা বাইক দিব। এখন ওরও পাই না, ওর নাম্বারও বন্ধ, ওর খুঁজতাছি কোনো জায়গায় পাই না। তুমি 2 লাখ টাকা দিছো বাইকের লিগা? আমার তো 1 লাখ টাকা নিছে, আমার একটা ভালো বাইক দিবে করে বুঝছো। আজকে কতগুলা দিন হয়ে গেছে, ওরও খবর নাই, ওর মোবাইল টোবাইল বন্ধ, ওরে পাইতে আসি না। ভাই আমি কিস্তিতে টাকা উঠে ওরে টাকা দিছি। আচ্ছা একটা কাজ করি, আমরা সোহাগ ভাইয়ের কাছে যাইয়া জিগাই ও কই আছে। হ হ, কমিশনারের কাছে চলেন ভাই। হ্যাঁ চলো। এই সোহাগ ভাই, আপনার বাইক না আমাকে টাকা পয়সা মেরে লয়ে গেছে। আমি 1 লাখ টাকা দিছি একটা বাইক কেনার লিগা, আজকে 6 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। আমি 2 লাখ টাকা দিছি, কইছে যে আমার 2টা মোটরসাইকেল দিব, লড়ের থেকে দেখা ভালো। আপনার বাইকনারও খবর নাই, আপনার বাইকনারে ফোন দিলে মোবাইল কয় বন্ধ। তাড়াতাড়ি আপনার বাইকনারে ফোন দেন, নাহলে কিন্তু পাইলে ঘুষে নাকশা ছুড়ে এলাম। এই সব দাদা কি কও? ও আমার বাইক নাও দেখি লেগা, ও তো আমার বাসার ভাড়াটিয়া। ও আপনার বাইক না কি কইতাছেন এই সমস্ত এগুলা? পুরা এলাকা ছড়ায় লাইছে যে ও আপনার আপন বাইক না। আমরা তো হেই বিশ্বাসী ওরে টাকা পয়সা দিছি মিয়া। ও আমার বাইক না কইলে কি তোমরা টাকা পয়সা দিয়া দিবা নাকি? ও তো 3 মাসের অ্যাডভান্স করে বাড়িতে উঠছে, এখন 3 মাস হইছে খুঁজেই পাই না। হায় হায় রে, এটি কি কয়? এখন কি আমাকে টাকা পয়সা সব মাইর হয়ে যাবো গা? আমাগো টাকা পয়সা লইয়াও পলাইছে, শেষ করিয়া দিছে রে। আমাদের সমাজে মাঝে মাঝেই দেখা যায় যে ছদ্মবেশে দূর থেকে কেউ এসে ভালো ব্যবহার করে আমাদের মন জয় করে অর্থ হাসিল করে পালিয়ে যায়। অপরিচিত কারোর সাথে হুট করে যেন আমরা আর্থিক লেনদেন না করি, আমরা আর্থিক লেনদেন থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।